আসসালামু আলাইকুম। আপনার হাতে ফোনটি আপনার প্রিয় মানুষ বা আপনার কোনো বন্ধু মাঝে, মাঝেই ব্যবহার করে থাকে বা নিয়ে থাকে। তো নেওয়ার পর সে আপনার ফোনে অনেক পার্সোনাল ওয়েবসাইটে প্রবেশ করে এবং আপনার পার্সোনাল বিষয়গুলো সে দেখে। দেখার পর সে আবার সেগুলা একটা ক্লিকের মাধ্যমে ডিলিট করা যায়, সেভাবে ডিলিট করে দেয়। কিন্তু আপনি বুঝতে পারেন না যে সে আপনার কোন ওয়েবসাইটে প্রবেশ করেছে। তো সেটা আপনি ধরতে পারেন না। তো কিভাবে সেটা বের করবেন আজকে ভিডিওতে সেটাই দেখাবো। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন টাইমলাইনে। আর আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী টিপস অ্যান্ড ট্রিকস পেতে। তো বন্ধুরা, একজন হিসেবে সে আপনার Facebook ব্যবহার করে, দেন করার পর Messenger ব্যবহার করে, আবার চেক করে এখানে, দেন চেক করার পর আপনার WhatsAppটি চেক করে। তো আপনি এই পার্সোনাল ওয়েবসাইটগুলো চেক করার পর সে এই স্প্লিটের মাধ্যমে সবগুলো এভাবে ডিলিট করে দেয়। দেওয়ার পরে এখানে আর কোনো কিছুই দেখা যায় না। মনে হয় যে সে কোনো কিছুই ব্যবহার করেনি। তো আপনি সে কি ব্যবহার করেছে এগুলো জাস্ট আপনি আপনার ফোনের মাধ্যমে বের করে নিতে পারবেন। জাস্ট একটি সেটিং এর মাধ্যমে। দেন আপনি এর জন্য চলে যেতে হবে আপনার ফোনের ডায়াল প্যাড অপশনটিতে। দেন এখানে একটা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর আপনার ডায়াল প্যাড অপশনটি ওপেন হয়ে যাবে। দেন এইখান থেকে আপনাকে জাস্ট টাইপ করতে হবে *#*4636। দেন লেখার পর আবার টাইপ করে দিবেন #*# দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। টেস্টিং নামের এই ইন্টারফেস আপনার এখানে শো করবে। তো এখানে আপনি ৩ টি অপশন দেখতে পারবেন। ফোন ইনফরমেশন, ইউসেজ স্ট্যাটাস। দেন আপনি ইউসেজ স্ট্যাটাসে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আপনি জাস্ট লক্ষ্য করলে দেখতে পারবেন যে ফেসবুকে আপনি কখন প্রবেশ করেছিল। যে আপনার ফোনটি নিয়ে সে যখন ফেসবুক স্ক্রল করেছিল দেন তখন ৮ঃ২৭ AM ৩৬ সেকেন্ডে। দেন মেসেঞ্জার ব্যবহার করেছে ৮ঃ২৭ AM ৪৪ সেকেন্ডে চেক করেছে। দেন ক্যাপকাট ব্যবহার করেছে আপনার আ কখন কোন অ্যাপসটি ব্যবহার করছে। দেন আপনি সবগুলো বায়োডাটা এখানে পেয়ে যাবেন। আপনি কোন অ্যাপসে প্রবেশ করেছে, কোন ওয়েবসাইটে প্রবেশ করেছে। দেন সবকিছু এখানে এনালাইজ করতে পারবেন এবং কোন সময়ে প্রবেশ করেছে সেটাও এখানে উল্লেখ থাকবে। তো ভিডিওটি কাজে লেগেছে অবশ্যই একটা লাইক করে দিবেন।